আপনার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন, তারপর আপনি কেন ভালো না? বলে আমার শরীরটা ভালো না। তাহলে বোঝা গেল টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তানাদি মানুষকে শান্তি দিতে পারে না। কোন বাড়ির ভিতরে মানুষ, একটা বাবা একটা ভাই, না হয় এই ছেলের অশান্তির মধ্যে আছে, না হয় মেয়ের অশান্তির মধ্যে আছে, না হয় বাড়ির অশান্তির মধ্যে আছে, না হয় টাকার অশান্তির মধ্যে আছে, না হয় অসুস্থ অশান্তির মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, রিজিক আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দান করি বান্দাদেরকে। টাকা থাকলেই খাইতে পারবে না, টাকা থাকলেই ফুর্তি করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাই, তুমি কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা থাকলে আমি আপনি কিছুই করতে পারবো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে সুখ দেয়, ভাঙ্গা ঘরের মধ্যেও সুখ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আপনার যারা গরিব কৃষক, তারা যেখানে সেখানে ঘুমায় পড়ে, তার কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শান্তির ঘুম দিয়ে দিয়েছেন। তাদেরকে শান্তির ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ভাই একটা কথা মনে রাখবেন, যে দিনে 1 লাখ টাকা কামাই করে, আর যে বছর পর বছর 1 লাখ জোগাইতে, 10,000 জোগাইতে ঘাম বেড়ে যায়, ভাই আমার, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায়। আর যে দিন 200 টাকা করে কামাই করে, একেও আল্লাহ তাআলা খাওয়ায়। কথা বলেন ঠিক নেবে? ধনীকেও খাওয়ায়, গরিবকেও খাওয়ায়। আবার যারা রাস্তার ভিতরে আছে, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোথায় যাবে, রাস্তার ভিতরে পড়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খাওয়ায়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তোমাকে হায়াত দান করেছি, দুনিয়ার কোন মানুষ তোমাকে কিছুই করতে পারবে না। 1 ফোঁটা রিজিক যদি তোমার তকদিরের মধ্যে লেখা থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিজিকটাকে দেব, তারপরে তোমাকে দুনিয়ার মধ্যে থেকে নেব। কথা বলেন ঠিক নেবে? ঠিক রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু সম্ভব হইয়া যায়। আমি আল্লাহ তাআলা ধনীরাও খাওয়াইতেছি, গরিবেরও খাওয়াইতেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবারে ধরিয়ে ফেলবো, দুনিয়ার কোন মানুষ ওই বান্দাকে বাঁচাইতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গুণগান গাওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য, ভয় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছি, খবরদার রিজিক নিয়ে টেনশন করবা না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত রাখবো। আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়া আমি আল্লাহ তোমাকে জীবিত রাখবো। জোরে বলি আল্লাহু আকবার। আর যখন কোন মানুষ মনে মনে চিন্তা করবে, আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমি আরো বছর বাঁচবো, আমি আরো বছর থাকতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ধরা বড় কঠিন ধরা দুনিয়ার মধ্যে। আর আমি আল্লাহ তাআলা যাকে ধরব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে ধরে ফেলে, বাংলার জমিনের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে নজর করলে দেখা যাবে না একটা মানুষ
এই মানুষকে বাঁচায়া দিতে পারে। আর আল্লাহ তাআলা বলে বান্দা কখনো পারবা না, কখনো পারবা না। আমি আল্লাহ তাআলা এই বান্দাটাকে ধরে ফেলেছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এরে বান্দা, দুনিয়ার মধ্যে টাকার বাহাদুরি করছো, দুনিয়ার মধ্যে সৌন্দর্যের বাহাদুরি করছো, দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি করছো। অসুস্থর মধ্যে কত মানুষ এই বাংলা জমিনের মধ্যে পড়িয়া গেলেন, সিঙ্গাপুরের মধ্যে নিয়ে যায়, বাহিরের রাষ্ট্রের মধ্যে নিয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন পর মরার লাশ হইয়া বাংলাদেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দেখা দেয়, এরে বান্দা দেখ, তামাম দুনিয়া ঘুরাবি রে বান্দা, এই বান্দাটাকে বাঁচাইতে পারবি না। তামাম দুনিয়া ঘুরাইবি, এই মানুষটাকে বাঁচাইতে পারবি না। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলা এই বান্দাটাকে ধরেই ফেলছি। আর আমি আল্লাহ তাআলা যাকে ধরব, দুনিয়ার কোন মানুষ এই বান্দাটাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই ঢাকা জমিনের মধ্যে সেন্টি অ্যাক্সিডেন্ট হইয়া গেল, মা মারা গেল, বাবা মারা গেল, সেন্জির ভিতরে যারা ছিল সবাই মারা গেল। কিন্তু সাংবাদিকরা বলেন ছোট্ট একটা সন্তান দেখি রাস্তার কাছে, রাস্তার পাশে দেখি শুয়ে শুয়ে কেমন যেন কান্না করে। সবাই এগিয়ে আসলো, দেখে সবাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, সবাই মারা গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? ছোট্ট সন্তানটা কেন মরে নাই? কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এদেরকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলছি, এদেরকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলছি। আর আমি আল্লাহ তাআলা এই ছোট্ট সন্তানটাকে হায়াত দান করেছি। এখন পর্যন্ত রিজিক তার তকদিরের মধ্যে আছে, এই কপালের মধ্যে লেখা আছে। এ দুনিয়ার উপর আল্লাহ তাআলা বলে বান্দা, আমি পারতাম এই সন্তানটাকে, ছোট সন্তানটাকে আগে শেষ করার জন্য, কিন্তু আমি আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখাই দিই বান্দা দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় ধরা। আমি আল্লাহ তাআলা যাকে ধরব দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা যাকে ধরব না, আজরাইলের ক্ষমতা নাই ওই ব্যক্তিটার জান কবজ করবে আল্লাহ তাআলার হুকুম ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জায়গার ভিতরে এনেছেন, এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেকটা দিন পাবো না রে ভাই। হতে পারে এই মাহফিলটা আজকে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। এবার নবীর উপর দরুদ পাঠ করি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহমতের ভান্ডার, নবীদের সর্দার। বৈজ্ঞানিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকরা বলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার মাঝে হয়ে গেলেন রহমতের প্রদীপ। যেই নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না। ওই নবীর উপরে সবাই মহব্বত নিয়ে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন, কোন উম্মত যখন আমি নবীর উপর দরুদ পাঠাই, দরুদ পাঠ করে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলি। একজন সাহাবী নবী মুহাম্মদকে ডাকতে বলতেছেন, পয়গম্বর কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল ডাকতে বলতেছে, কিয়ামতের জন্য তুমি কি গোছাইছো? ওই সাহাবী ডাকতে বলে, পয়গম্বর তেমন কিছু গোছাইতে পারি নাই, কিন্তু আপনাকে যে আমি দিল থেকে মহব্বত করি, ভালোবাসি, এতটুকু আমার ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকতে বলতেছে, সাহাবী তুমি যদি আমাকে মন থেকে, দিল থেকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ
রাসূলের উসিলায় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় তো আখিরে জামানার উম্মত হওয়ার উসিলায় তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? মাফ করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কেঁদেছেন। কথা বলেন ঠিক না? ঠিক। শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক ওই মুহাম্মাদের উসিলায় আমাকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আয় আদম, তুমি মুহাম্মাদের নাম কেমনে জানলা? তাকে তো দুনিয়ার মধ্যে পাঠানোই হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, মালিক আকাশের দিকে তাকায়া দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামের উসিলায়, মুহাম্মাদের নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিলেন। আল্লাহু আকবার। এই যে আমার আপনার সমাজের ভিতরে এত গুনাহ, এত জিনা, এত ব্যভিচার, আমি মনে মনে চিন্তা করি আল্লাহ তাআলা গজব দেয় না একটাই কারণ মনে হয় আমরা আখিরি জামানার উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেয় না। কথা বলেন ঠিক না? ঠিক না হয় কবে গজব দিয়ে মাইরা ফেলাইতো। এত গুনাহ আমার আপনার সমাজের ভিতরে হয়। ও ভাই, আমরা এই জায়গার ভিতরে এসেছি তোমরা কি অসলার নিয়তে এসেছো নাকি কোন নিয়তে এসেছো? এই অন্তরেরটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। দুনিয়ার মানুষ না জানলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। ও বান্দা, যে আমলটাই করো না কেন সহিহ নিয়তে যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ নিয়তের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেব। আল্লাহু আকবার। maaf করার মালিক কে? একটু জোরে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো। ভয় করার কথা বলা হয় নাই রে বাজান, কারণ দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষটা আল্লাহ পাককে ভয় করে না। কথা বলেন ঠিক নেই? প্রত্যেকটা মানুষ আল্লাহ পাককে ভয় করে, ইবাদত করে না, তারপর বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে হবে না রে বাবা, আল্লাহকে ভয় করলে হবে না। মাঝে মধ্যে বিধর্মীরাও আল্লাহ পাককে ভয় করে যখন ভূমিকম্পের মধ্যে নাড়া শুরু হইয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সেই জন্য ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে, ইসলামের মধ্যে আসতে হবে। আমি আল্লাহকে ভয় করিয়া যদি ইসলামের মধ্যে আসু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানার কারণে আমি আল্লাহ তাআলা বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, আমি আল্লাহকে ভয় করার কারণে তোমাদের জন্য দুটি জান্নাত আমি আল্লাহ তাআলা রেডি করে রাখবো। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জান্নাত নয় মানুষ, জান্নাত তোমার নিকটে আনা হবে। জান্নাত কেন নিকটে আনা হবে? বলে আমি ঈমানদার বান্দাদেরকে পুরস্কার দেব। জোরে বলে আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরস্কার দেবে কিসের মাধ্যমে? বলে ইবাদত করার মাধ্যমে, আমি আল্লাহ পাককে ডাকার মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার মাধ্যমে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বান্দা যা, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ তোমরা যদি ভয় করার মতন ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখবো। এরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জন্য দুটো চক্ষু দান করছি। জোরে বলি আল্লাহু আকবার। দুটো চক্ষু দান করছি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলা নিয়ামত সমূহ দেখবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়বা। এই চক্ষু দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে তোমরা মাপবা। এই চক্ষু দিয়া তোমরা আমি আল্লাহ তাআলা রাস্তার মধ্যে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ শুধু চক্ষু দান করি নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু চক্ষু দান করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দান করেছি, দুটি ঠোঁট দান করেছি। এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আমি আল্লাহ তাআলার গুণগান গাইবা। এই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আমি আল্লাহ পাককে ডাকবা, ভয় করবা। আর এই ঠোঁট নাড়ায়া নাড়ায়া সব সময় কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা। আমি আল্লাহ তাআলা ডাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়ে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তো চক্ষু দান করলাম, আমি আল্লাহ তাআলা কান দান করলাম, নাক দান করলাম, সব কিছু দান করলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এবার আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে বললাম, এ বান্দারা তোমরা কি দেখো নাই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুটি রাস্তা আমি আল্লাহ তাআলা বানায় রাখছি, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আর যারা আমি আল্লাহ তাআলা রাস্তার মধ্যে আসলো না, জাহান্নামের মধ্যে চলে গেল, অন্য লাইনের মধ্যে চলে গেল, আমি আল্লাহ তাআলা তাদের কোনো জিম্মাদার নেই না। আর সেই বান্দাটা আমি আল্লাহকে ডাকলো, আল্লাহ তাআলা বলেন বান্দা ডাকার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু আবার জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাকার মতন তোমরা আমাকে ডাকো, ডাকার মতন যখন বান্দারা ডাকতে পারবে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা বান্দার ভরসায় থাকি। বান্দা কখন আমি আল্লাহকে রব বলে ডাক দেবে, আল্লাহ বলে ডাক দেবে। এরে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষকে, যে ওমর নবীর কল্লা কাটতে যায়, নবীকে মারতে যায়, ওই ওমর যদি আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হইতে পারে, আমি আপনি কেন পারবো না রে বাবা? তাহিয়াতুল কলবি 100টা কন্যা সন্তান হত্যা করার পরও আল্লাহ তাআলার দরবারে কেমন জনপ্রিয় বান্দা হইয়া গেলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি কেন পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাকার মতন যদি ডাকতে পারো, গুনাহ করছো, গুনার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে পারো, আমি আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতে পারো, মিনাল যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আপনি তো অন্ধকার পথের মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তো তোমরা অন্ধকার পথের মধ্যে আছো। যখন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যাবিত হবা ইলান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই আলোর অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে ধাবিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাহালাবা। জোরে বলেন কি? একটু আরো জোরে বলেন, নাম কি? সাহালাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালাবা অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। সাহালাবা সব সময় নবী মুহাম্মাদের দরবারে বসে থাকতেন, নবীর দিকে তাকায় তাকায় থাকতেন। মাঝে মাঝে নবী মুহাম্মদ ডাকতে বললেন, সাহালাবা তুমি আমার দিকে এরকম ভাবে তাকাও কেন? সারাটা দিন আমার কাছে সময় দাও। সাহালাবা বলে আমার যখন খিদার অনুভবটা হইয়া যায়, আপনার দিকে তাকাইয়া আমি আমার ক্ষুধা নিবারণ করি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একদিন এই সাহাবী সাহালাবা রাস্তা দিয়ে যায়, হঠাৎ তার চোখটা একটা বাড়ির মধ্যে পড়ে গেল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতে হবে, আল্লাহকে কেমন ভাবে ভয় করতে হবে, ইসলামের মধ্যে কেমন ভাবে আসতে হবে রে বাবা। হযরতে সাহালাবা রাস্তা দিয়ে যায়, চোখটা কেমন যেন একটা বাড়ির মধ্যে পড়ে গেল। ওই সময় কেমন যেন বাতাস উঠিয়া ওই বাড়ির পর্দাটা ভেঙে দিল। ওই সময় একটা মহিলা গোসলের মধ্যে ব্যস্ত ছিল। সাহালাবার চোখটা ওই মেয়ের দিকে চলে গেল। সাহালাবা তাকাইয়া আবার মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছেন, ওরে দয়ার মালিক, এই চোখটাকে রেখেছিলাম তোমাকেই দেখব, তোমাকেই দেখব, তোমাকেই দেখব, কিন্তু আজকে চোখটা না পাই, এই চোখটা নিয়ে আমি কি করব? এরে বাবা ইচ্ছাকৃত ভাবে গুনাহ করে নাই রে বাবা, হঠাৎ করে পড়ে গেছি। তারপরও কেমন কান্না, কেমন কান্না, কেমন কান্না। নবী মুহাম্মাদের দরবারে যাবে, কিন্তু সাহালাবা মনে মনে চিন্তা করতেছি না আমি আর নবী মুহাম্মাদের দরবারে যাব না। জিবরাইল যদি নবী মুহাম্মাদের কাছে আগেই বলে দেয় আপনার সাহালাবা এমন একটা অপরাধ করেছে, অপরাধ করেছি, নবী আমার দিকে মনে হয় তাকাবে না, আমি নবীর কাছে অপমানিত হব। এখন কি করা যায়, কি করা যায়? বলে বাড়িও লাগবে না, গাড়িও লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমার টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, কিছুই লাগবে না, একমাত্র আমি আমার মালিককে চাই, আমার মালিককে চাই। ওরে বাবা, আল্লাহ রাব্বুল
আলামিনকে যদি একবার হাত করতে পারেন, আপনার আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। কথা বলেন ঠিক নেই? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই ঘুমায় রইছে। কেমন যেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি একজন আগত ঘোড়াওয়ালা ব্যক্তি ছাদের উপরে ঘোড়া তালাশ করতেছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে বলতেছে, ও ভাই, এত রাতে ছাদের উপরে কি করো? বলে, ঘোড়া তালাশ করি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, এত রাতে কি ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? তুমি তো পাগল হইয়া গেছো, ছাদের উপরে ঘোড়া কেমনে উঠবে? ওই ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলে, বাদশা, আমি যদি পাগল হই তাহলে তুমি বড় পাগল। বলে, আমি কেমনে বড় পাগল, জলদি করে বলো। বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়ে বলে, এরে বাদশা, বল, রাতের বেলায় যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, বলো বাদশা, বলো, এই প্রাসাদের মধ্যে থাকিয়া বড় 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 তোষকের মধ্যে থাকিয়া বলো, তাহলে তুমি মুসলমান হইয়া আল্লাহকে কেমনে পাইবা? বাদশা ঘুম ভেঙে গেলেন। কি ব্যাপার, কি দেখলাম? আসলে তো সত্যি কথা বলেছেন, আসলে তো সত্যি কথা বলেছেন। এই ঘরের মধ্যে থাকিয়া তো আমি আল্লাহকে পাইব না। বলে, কি করা যায়, কি করব, কি করব, কি করব? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, আমার আর টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি বাড়ি ত্যাগ করলাম, গাড়ি ত্যাগ করলাম, আমি জঙ্গলের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আল্লাহ তাআলার ইবাদত করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাইব ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। হযরত সাহাবা, ওরে পর্দার অন্তরের আম্মা জানেরা, যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির একটু দিলটা নরম করে দেন রে বাবা। এক ফোঁটা যদি চোখের পানি ছাড়তে পারেন রে বাবা, ওই কিয়ামতের ময়দানে এই চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, আমরা কেন বুঝি না? আল্লাহ তাআলা ছাড়া আর আমার আপনার কেউ আপন নাই, নবী মুহাম্মদ ছাড়া আমার আপনার কেউ আপন নাই রে বাবা। যাকে আপন ভাবলাম, আপন ভাবলাম, সেই দুনিয়ার মধ্যে ফাঁকি দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যাকে আপন ভাবা যায় ওই ব্যক্তিটাই ফাঁকি দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা দেখা দিয়েছেন করোনা ভাইরাসের মধ্যে, এর মানুষ দেখ আমি আল্লাহ তাআলা প্রিয় নাকি তোর আত্মীয় স্বজন প্রিয়? একটা মানুষের মধ্যে করোনা ভাইরাস যেটা দেখাও যায় না, ওই মানুষ যদি জ্বর ঠান্ডা হয় করোনা ভাইরাসের দোহাই দিয়া ঘরের মধ্যে আটকা রেখে দেয়, প্লেট আলাদা করে দেয়, পানি আলাদা করে দেয়, গ্লাস আলাদা করে দেয়। আর আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা দেখ, সামান্য করোনা ভাইরাসের দোহাই দিয়া তোর আত্মীয় স্বজন সব তোকে পর করে দিলেন, এক ঘরের মধ্যে রেখে দিলেন, প্লেটটা পর্যন্ত আলাদা করে দিলেন, খানা পর্যন্ত আলাদা করে দিলেন। বলে কেন? বলে আমারও করোনা ভাইরাস হবে। আর আল্লাহ তাআলা বললেন, বান্দা, এখন পর্যন্ত আমি আল্লাহ তোর সাথে আছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই ঢাকার মধ্যে বাড্ডা নামে একটা থানা আছে, ইতিহাস, করোনার মধ্যে বাবা মারা গেল, বাবা অনেক টাকার সম্পত্তির মালিক, কিন্তু দুইটা সন্তান মনে মনে চিন্তা করলেন, না, বাবার জানাজাটা করা যাবে না।
আমরাও দুনিয়ার মধ্যে থেকে যাইতে পারি। ওরে বাবা, সামান্য করোনার ভাইরাসের দোহাই দিয়া ছেলেরা বাবার জানাজার পর্যন্ত করে নাই রে বাবা। আল্লাহ তাআলা দেখা দিলেন, বান্দা দেখ, এখন একটু চিন্তা কর রে বান্দা, আমি আল্লাহ তাআলা এক সময় তোমার সাথেই থাকবো, আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দা তোমার সাথেই থাকবো। কিন্তু তোমাদের কাছে একটা চাওয়া, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা। আর যদি গুনাহ করো আবার তওবা করবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে দেব। হযরত সাহাবা ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করলেন। এক মাস অতিবাহিত হইয়া গেলেন, এক মাস চলিয়া গেলেন। হঠাৎ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, এই ওমর, সাহাবা এক মাস ধরে আমার দরবারের মধ্যে কেন আসেন, একটু তদন্ত করে দেখো সাহাবাকে কোথায় পাওয়া যায়। একটা মাস হইয়া গেল কিন্তু সাহাবাকে দেখি না, সাহাবা কই চলিয়ে গেল, সাহাবা কোথায় কোথায় কোথায়, যাও যাও সাহাবাকে আমি নবীর দরবারের মধ্যে হাজির করো। সাহাবার খোঁজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। নজর করে দেখে সাহাবার বাড়ির মধ্যে তালা লাগানো। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, এলাকার মানুষ বলো, সাহাবা নামে একজন সাহাবী, ওই ব্যক্তিটা কই চলিয়ে গেছে? তার ঘরের মধ্যে তালা দেখা যায়, তালা দেখা যায়। কিছু মানুষ ডাকতে বলতেছি, সাহাবা নামে ওই আনসারীটা, ওই ব্যক্তিটা ওই পাহাড়ের মধ্যে কেমন যেন ওঠে, সারাটা দিন পাহাড়ের মধ্যে থাকিয়া কেমন যেন কান্না শুরু করিয়া দেয়, কান্না শুরু করিয়া দেয়। বিকাল যখন হইয়া যায় তখন শুধু খাইতে আসি, আবার পাহাড়ের মধ্যে চলে যায়, পাহাড়ের মধ্যে চলে যায়। হযরতে ওমর ডাকতে বলতেছেন, কোন সময় আসবে? বলে বিকালে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর মনে মনে চিন্তা করে, যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মাদের কথা অনুযায়ী এই জায়গার মধ্যে অপেক্ষা করব, সাহাবাকে নিয়ে যাব। আল্লাহ যদি এর উসিলায় আল্লাহ মাফ করে দেয়। আপনারা বলে রাগ করতেছেন, একটু জোরে বলেন আবার আল্লাহু আকবার। এই যে এত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেন বলাই জানেন? কারণ এক সাহাবী গাছ লাগাইতেছে, নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবী কি লাগাও? বলে গাছ লাগাই। বলে এর থেকে ভালো গাছ তোমাকে লাগান শিক্ষা দেব। বলে কেমন গাছ? আল্লাহ রাসূল তখন ডাকতে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করবা ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে এই তিনটি শব্দ উচ্চারণ করার কারণে জান্নাতের মধ্যে গাছ রেডি করে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রে বাবা, ওয়াজ মাহফিলের মধ্যে বেশি বেশি আলেম সমাজেরা সুবহানাল্লাহ বলায়, আলহামদুলিল্লাহ বলায়। কারণ সব সময় আমরা আল্লাহকে ডাকতে পারি না। একটা রাত যদি আমরা আল্লাহকে ডাকি, কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর বসে পড়লেন, সাহাবাকে সাথে করে নিয়ে যাবে। অপরদরম করে আম্মা জানেরা খুব খেয়াল করবেন রে আম্মা জান, ও এলাকার মানুষ খুব খেয়াল করবেন, কোন দিকে নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে, ওই সাহাবা চোখের মধ্যে কান্না নিয়া আস্তে 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 পাহাড় থেকে কেমন যেন আসা শুরু করিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন, সাহাবার হাতটা ধরে ফেললেন, সাহাবাকে ডাকতে বলে, সাহাবা
একটা মাস হইয়া গেল তুমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাও না, অনেকটা দিন হইয়া গেল তুমি কিসের জন্য নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাও না? সাহাবা ডাকতে বলতেছেন, ওমর ভাই, আমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাইতে পারবো না, আমি অনেক অপরাধ করেছি। হযরত ওমর ডাকতে বলে, সাহাবা, তোমার কপালটা কত ভালো, নবী এই জবাব দিয়া তোমাকে যাইতে বলেছে। সাহাবা বারবার ডাকতে বলতেছি, ওমর ভাই, আমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাইতে পারবো না। হযরত ওমর সাহাবার হাতটা ধরিয়া ডাকতে বলতেছেন, চলো চলো চলো, নবী মুহাম্মাদের দরবার থেকে অনুমতি নিয়েছি, তোমাকে না নিয়ে ছাড়া আমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাব না। হযরত সাহাবাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যায় রে বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত করা হয়, সাহাবার দিকে নবী মুহাম্মদ তাকায়, সাহাবা নবী মুহাম্মাদের দিকে তাকায়, অনেক দিন ধরে দেখে না, নবী মুহাম্মদ ডাকতে বলে, আরে সাহাবা, তোমার চোখের মধ্যে কেন পানি জলদি করে বলো? সাহাবা ডাকতে বলে, পয়গম্বর, আমি একটা গুনার কাজ করে ফেলছি। বলে, কি গুনাহ করছো, জলদি করে বলো। তোমার সাহাবা ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি একদিন রাস্তা দিয়া যাই, হঠাৎ করে আমার ছোট্ট একটা বাড়ির মধ্যে পড়ে গেল। ওই সময় বাতাস কেমন যেন শুরু হইয়া গেল। একটা বাড়ির মধ্যে কাপড়ের পর্দা ছিল, পর্দাটা ফেটে গেল, ভেঙে গেল, আমার ছোট্ট ওই বাড়ির মধ্যে পড়ে গেল। ওই বাড়ির মধ্যে নজর করে দেখি একটা যুবতী মেয়ে গোসল করতেছি, হঠাৎ করে চোখটা পড়ে গেল। ওই সময় আবার নামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাইছি, কান্নাকাটি করেছি। আমার আপনার মায়া নবী কি বলে শোনেন, ইচ্ছাকৃতভাবে গুনাহ করে নাই রে মানুষ, আমি আপনার জীবনের মধ্যে কত গুনাহ করলাম রে বাবা। আমার আপনার মায়া নবী ডাকতে বলতেছেন, সাহাবা, এটা কি বলতেছো, এটা কি বলতেছো? তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তওবা ছাড়া যদি তুমি মরিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। হযরত সাহাবা তওবা শুরু করিয়া দিলেন, আল্লাহকে ডাকা শুরু করিয়া দিলেন। কিছুক্ষণ পর মায়ার নবী ডাকতে বলেন, আরে সাহাবা, তুমি ক্লান্ত হইয়া গেছো, আসো, আমি নবী মুহাম্মাদের উরুর উপরে মাথাটা দিয়ে একটু ঘুমায়া বড়, একটু বিশ্রাম নাও, শরীরটা তোমরা ক্লান্ত হইয়া গেছি, কাঁদতে কাঁদতে তুমি পাগল হইয়া গেছো। মায়ার নবীর উপরে সাহাবা বিশ্রাম নাই। হঠাৎ করে কেমন যেন সাহাবা ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমার শরীরের ভিতরে কেমন যেন পিপিলিকার মতন ইরির করে হাঁটে। নবী মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছে, এই সাহাবা, কি বলো, এটা তো ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। এই সাহাবা, মনে হয় আজরাইল তোমার দরবারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, বেশি বেশি কালাম তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহকে ডাকো, স্মরণ করো। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে দুনিয়ার মধ্যে দেখি নবী মুহাম্মাদের উরুর উপরে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন রে বাবা, যারা দিনের লাইনের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন মরণের সময় তার জবান দিয়ে কালেমা যে বের হবে, এটাই সম্ভাবনা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের লাইনে থাকলে আল্লাহ রাসূল বলেন তার যে জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা বের হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, এরে উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তোমার জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মধুর কালেমা পড়তে পড়তে তোমার মরণের ডাক এসে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা শোনো, সালাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, আমি এই সালাবার নিজের হাতে ধোয়াইব, নিজের হাতে জানাজা করব, নিজের হাতে মাটি দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনো মানুষকে ধোয়ায় আর কিছু লাগে না, আর কিছু লাগে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যদি কারো জানাজাটা করে, আমার নবী যদি কাউকে মহব্বত করে ভালোবাসে, আমার নবী যদি কাউকে প্রাণ দিয়ে মহব্বত করে, নিজে খাটিয়াটা কান্দের ভিতরে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তো ওই ব্যক্তিটা মা পাইয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যেমন বলেছিলেন হযরত আবু বকর বলেছিলেন, হে আলী, আমি আবু বকর যখন মারা যাব, আমার নবীকে তুমি তোমার এই হাত দিয়া গোসল করাইছো। নবী যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, যেহেতু নবী নাই, আমি আবু বকর যখন মারা যাব, তুমি আমাকে গোসল করাইবা। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আলী ওমর রাদিয়াল্লাহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই আবু বকর ভাই, অনেক সাহাবী তো আছে, আমি কেন তোমার গোসলটা করাইব? হযরতে আবু বকর তখন কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, এই আবু বকর, তোমার নামাজ রোজা কিছুই কবুল হয় নাই, আমি আবু বকর একটা পা আগাইতে পারবো না। সেই জন্য তুমি যদি আমাকে গোসল করায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো, মালিক, হযরতে আলী আমাকে শেষ গোসল করাইছে, যেই আলী নবী মুহাম্মদকে শেষ গোসল করাইছে, আল্লাহ নবী মুহাম্মাদের উসিলায় আমাকে maaf করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আলীকে আবার ডাক দিয়ে বলে, আলী, আরেকটা কথা শোনো, আমাকে যখন ধোয়াইবা, আমার যখন জানাজাটা শেষ হইয়া যাবে, আমার খাটিয়ার নবী মুহাম্মাদের দরবারের মধ্যে নিয়ে যাবা। এরে বৃদ্ধ বাবাজি মানুষ, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন চিন্তারে বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার লাশটা নবী মুহাম্মাদের রওজার কাছে নিয়ে যাইবা, আর নবীকে সালাম দিবা, নবীকে সালাম দিয়ে বলবা, ওরে পয়গম্বর, আপনার আদরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারের মধ্যে হাজির। আমার নবী যদি সালামের উত্তর নেয়, আমি আবু বকরকে তাহলে দাফন করে দেব। আর আমার মায়ের নবী যদি সালামের জবাব না দেয়, আমি আবু বকরের লাশ জঙ্গলের মধ্যে ফেলে দিব। আমার
লাশটা বাগে খাইবে, শুকুনেরা খাইবে, কারণ আমার লাশের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই, দাম নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তাই করা হইল রে বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার কাছে যখন নিয়ে গেলেন, কিতাবের মধ্যে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদকে সালাম দিয়ে বলে, ওরে পয়গম্বর, আবু বকর আপনার সাহাবী, আগরের সাহাবী আবু বকর আপনার দরবারের মধ্যে হাজির। কিতাবের মধ্যে বর্ণনা করেন হযরতে আবু বকরের সালাম নিতে দেরি হয় না। একটু জোরে বলি আল্লাহু আকবার। সেই নবী ডাক দিয়ে বলে, আমি সালাবার জানাজার করব, ধোয়াইব, তোমরা কিছুই করতে পারবে না। মায়ের নবী সালাবাকে ধোয়াইয়া জানাজার করিয়া কাটিয়া যখন কান্দের উপরে নিয়ে যায়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখি আমরা পা ফালাই মাটির মধ্যে বিছাইয়া, কিন্তু পয়গম্বর নজর করে দেখা যায় দুই আঙ্গুলের উপরে ভর করিয়া 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 অনেক কষ্ট করিয়া হাঁটে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর একটা কথা বলতে চাই, বেয়াদবি হইয়া যায়। ডাক দিয়ে বলে, কি বলবা জলদি করে বলো। সাহাবীরা ডাক দিয়ে বলে, আমরা জমিনের মধ্যে হাঁটি পা বিছাইয়া বিছাইয়া, আর আপনি পুরি আঙ্গুলের উপরে ভার করিয়া করিয়া কষ্ট করিয়া কেন হাঁটেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা শোনো, আমি নজর করে দেখি সালাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। সালাবা তওবা করিয়া 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 আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন নেককার বান্দাদেরকে ফেরেশতারা স্বাগতম জানায়া 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 জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। আমি নজর করে দেখি এই সালাবার লাশটা নিয়ে যখন যায়, নজর করে দেখি আসমানের সব ফেরেশতারা জমিনে চলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাকতে বলতেছি, যারা দুনিয়ার মধ্যে থেকে আমল নিয়ে যাবে, নেক আমল নিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাগতম জানায়া 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 ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাইব। আর যখন কোন বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তোমাকে শিকল দিয়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এর দুনিয়ার মানুষ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকতে হবে, ইসলামটাকে মহব্বত করতে হবে, তাহলেই আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে ভাই, আমি আপনি আজ আছি কাল থাকবো না রে বাবা। সেই জন্য রে বাবা, মরণের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা বলেন, মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, খাকি দিলে আমি আপনি যখন তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন প্রত্যেকটা দিন 100 বার করে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ
মাফ করিয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওরে বান্দা, আমি আপনি গুনার কাজের মধ্যে ব্যস্ত, আমি আপনি গুনাহ করতেছি, গুনাহ করতেছি, গুনাহ করতেছি, গুনাহ করতে করতে এই জবান নাড়ায়া নাড়ায়া যখন আমি আল্লাহকে ডাকবো, আর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, একমাত্র বান্দাদের দিকে তাকায়া থাকি। বান্দা আমি আল্লাহকে ডাকা মাত্র আমি আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ও ভাই, মাফ করার মালিক কে? আমি আপনি কখনো চিন্তাও করলাম না। এই ইবাদত করতেছি না, না জানি কোন সময় মরণ হইয়া যায়, কোন সময় মরণ হইয়া যায় রে বাবা, কোন সময় মরণের ডাক এসে যায়। কত মানুষ তো বেঈমান অবস্থায় দুনিয়ার মধ্যে থেকে চলে যায়। ওরে বাবা, মরণের সময় কালেমা পর্যন্ত বলতে পারে না, কেমন যেন ভয়ে কাঁপ কাঁপ শুরু হইয়া যায়, চেহারাটা কালো হইয়া যায়, কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যায়, জবানটাও নাড়াইতে পারে না রে বাবা। সেই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইসলামের মধ্যে আসো, বেশি বেশি করে তওবা করো, আমি আল্লাহ তাআলা এই সাহালাবার মতো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? রাবিয়া বসরির কথা শোনেন নাই আপনারা? হযরতে রাবিয়া বসরিকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, এই রাবিয়া, আমি তোমাকে বিবাহ করব। রাবিয়া বসরি কি বলছিলেন জানেন নাকি? রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে বিবাহ বলবো। অপরতর অন্তরের আম্মা জানেরা খুব খেয়াল করবেন। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে বিবাহ বলবো, কিন্তু আমার কিছু উত্তর দিতে হবে। যদি দিতে পারো আমি তোমার সাথে বিবাহ বলবো। বলে, কি উত্তর? জলদি করে বলো। ডাক দিয়ে বলে, এক নম্বরে বলো আমি রাবিয়া বসরি মরণের আগে, মরণের সময় কালেমা পড়তে পড়তে মরতে পারবো কিনা? ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, এই রাবিয়া, এমন প্রশ্ন করেছো, আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন তুমি ঈমান অবস্থায় মরবা নাকি বেঈমান অবস্থায় মরবা, আমি জবাব দিতে পারবো না। রাবিয়া বসরিকে আবার ডাক দিয়ে বলে, রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলতেছে, এক নাম্বার প্রশ্ন চলে গেল, তুমি উত্তর দিতে পারলা না। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলো, ওই কবরের মধ্যে যখন ফেরেশতারা যখন প্রশ্ন শুরু করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নেতাকে, তোমার নবীকে, আমি রাবিয়া বসরি বলো ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি? ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, রাবিয়া, এমন এমন প্রশ্ন করো, আমি এইগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি দিতে পারবা কি পারবা না সেটা তুমি ভালো জানো, আর আল্লাহ তাআলা ভালো জানে। আমি কেমন করে বলবো? রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলে, ভাই, ওই কিয়ামতের ময়দানে বলো, আমি কি রাবিয়া বসরি ফুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, নাকি আমি পড়ে যাব? ওই ব্যক্তি বলে, রাবিয়া, তুমি ফুলসিরাত পাড়ি দিতে পারবা কি পারবা না, আমি বলতে পারবো না। রাবিয়া বসরি আবার ডাক দিয়ে বলে, এরে ভাই বল, কেন আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে থাকবে, বাম হাতের মধ্যে থাকবে? কারো আমলনামার পাল্লাটা ভারী, কারো আবার গুনাহার পাল্লাটা ভারী হবে। একটু তুমি বলিয়া যাও, আমি রাবিয়া বসরির গুনার পাল্লাটা ভারী হবে নাকি নেকির পাল্লাটা ভারী হবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাবিয়া বসরি কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, ভাই, এতগুলো প্রশ্ন
নিয়ে আমি কেমন ভাবে ঘুমাই, আমি ঘুমাইতে পারি না, টেনশন। আমি কবরের মধ্যে কি নিয়ে যাব, পুলসিরাত পারি হতে পারবো কি পারবো না, আমার আমলনামার পাল্লাটা ভারী নাকি আমার গুনার পাল্লাটা ভারী, টেনশন করতে করতে আমার রাতের মধ্যে ইবাদত করতে করতে চলে যায়। এ ভাই এখন বলো, এই চিন্তা নিয়ে আমি এখন স্বামী নিয়ে বিছানার মধ্যে কেমনে ঘুমাবো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ওই জান্নাতের জন্য আমার মাল সামানা দুনিয়ার মধ্যে থেকেই নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাল সামানা দুনিয়ার মধ্যে থেকেই নিতে হবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যতদিন তোমরা দুনিয়ার ভিতরে আছো, মরণের সময় যেন তোমাদের কালেমাটা নসিব হয়, এটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সকল উম্মতের দলেরা, জান্নাতের আশা না করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আশা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার হয়ে যাবে, জান্নাত এমনি আমার হবে। কথা বলেন ঠিক দেবে? আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাত এমনি আমার হয়ে যাবে। আল্লাহ যখন আমার হয়ে যাবে, সব কিছু আমার হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার করে দিবে। জোরে বলে আল্লাহু আকবার। এক রাজা শূন্যদেরকে ডাকতে বলতেছেন, আমার তো টাকা পয়সার অভাব নাই, এই যে আজকের জন্য এই যে এতটুক করে 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 স্বর্ণ, টাকা পয়সা, রূপা গোস্তর মতন ভাগ করে দিলাম, যে যেটার উপরে হাত দিবা ওই জিনিসটাই তার হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। এখন প্রত্যেকটা মানুষ, কেউ টাকার উপরে হাত দেয়, কেউ স্বর্ণের উপরে হাত দেয়, কেউ রূপার উপরে হাত দেয়, সব নিয়ে নিয়ে চলে যায়। কিন্তু একজন ব্যক্তি দাঁড়ানো আছে, মানুষেরা ডাকতে বলতেছে, কি ব্যাপার, তুমি তো নেও না, আমরা টাকা নিলাম, পয়সা নিলাম, তুমি তো কিছু নেও না। বলে না, রাজার সাথে চুক্তি আছে। বলে কি চুক্তি? বলে রাজা, আপনি যে বলেছেন যে যার উপরে হাত রাখবে ওই জিনিসটা তার হয়ে যাবে, এটা কতটুকু সত্য? রাজা ডাকতে বলতেছেন, আমি মিথ্যা কথা বলি না। এবার রাজার কাছে যাইয়া রাজার মাথার উপরে হাত দিয়া ডাকতে বলতেছেন, রাজা, এইটা আমি আপনার মাথার উপরে হাত দিলাম। মানুষেরা, প্রত্যেকটা মানুষ ডাকতে বলতেছেন, এই ব্যক্তিটা পাগল হয়ে গেছে, টাকার উপরে হাত না রেখে রাজার উপরে হাত রাখলো, রাজার উপরে হাত রেখে কি লাভ হলো? এই ব্যক্তি ডাকতে বলতেছেন, না, আমি পাগল হই নাই, পাগল বরং তোমরা। এই টাকা দিয়ে 1, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর চলতে পারবা, তারপরে শেষ হয়ে যাবে। এইটা আমি রাজার উপরে হাত রাখলাম, আজ থেকে রাজাটা আমার হয়ে গেল। আর রাজা যখন আমার হবে, পুরো প্রাসাদটাই আমার। কথা বলেন ঠিক যাবে? তখন আমার টাকা চিন্তা করতে হবে না, বাড়ির চিন্তা করতে হবে না, কারণ রাজা যে আমার, পুরা প্রাসাদটাই আমার, পুরা এলাকাটাই আমার। ও ভাই, আমি আপনি যদি আল্লাহকে হাত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করতে পারি, আল্লাহকে যখন মেনে নেব, আল্লাহকে যখন আল্লাহ হয়ে যাব, তখন পুরা দুনিয়াটাই আমার। কথা বলেন ঠিক নেবে? পুরা দুনিয়াটাই আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ কথা বললাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।